হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রাঙামাটির কাপ্তাই লেকের আরও একটি অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকবে একটি আদিবাসী গ্রাম ভ্রমণের ভিডিও এবং শুভলং ঝর্ণা ভ্রমণ। আমরা আদিবাসী গ্রামের কাছাকাছি চলে এসেছি। আগে থেকেই এখানে অনেক ট্রলার ছিল, তার পাশাপাশি আমাদের ট্রলারটাও এখানে এসে ভিড়েছে এবং আমরা এখান থেকে নেমে যাব এবং একদম উপরের দিকে আমরা উঠে যাব এই গ্রামটা ভ্রমণ করার জন্য। এটা কিন্তু অনেক বড় একটা পাহাড়ের উপরেই এই গ্রামটা। পাহাড়টা অনেক বড়, চাইলে পাহাড়ের উপরে উঠে অনেক বাড়িঘর দেখা যায়, কিন্তু যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম এই কারণে খুব বেশি উপরে উঠিনি। এখানে আদিবাসী গ্রাম মাস্টারপাড়া ইউনিয়ন বালুখালী মাস্টারপাড়া ইউনিয়ন, মানে এই গ্রামটার নাম মনে হয়। এখানে সিঁড়ি দেওয়া ছিল পাহাড়ের উপরে ওঠার জন্য। সিঁড়ি দিয়ে কিছু দূর ওঠা যায়, তারপরে আর সিঁড়ি ছিল না। তারপরে উঠতে হলে এমনিতেই মানে ওই যে পাহাড়ের যে ঢালু আঁকা বাঁকা রাস্তা সেগুলো দিয়েই উঠতে হতো, কিন্তু আমরা আর অত দূর উঠিনি। আমরা সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এবং সিঁড়ির পাশ দিয়েও কিন্তু কিছু দোকান ছিল। আর এই গ্রামে কিন্তু আদিবাসীদের ঘর বাড়ি সব কিছু খুব সুন্দরভাবে দেখতে দেয়, সব জায়গায় কিন্তু দেখতে দেয় না। এই যে এখানে যে তাদের হাতে তৈরি করা খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, এই যে শলগুলো তারা বানিয়ে কিন্তু পরিষ্কার করে তারপরে এখানে রোদে দিয়েছে। এরপরে কিন্তু এটা প্যাকেট করে তারপরে তারা সেল করবে। আর এখানে যাই পাওয়া যায় না কেন সব কিছুই কিন্তু তাদের নিজেদের হাতের তৈরি। এরকম শল ছিল, তারপর বিছনার চাদর ছিল, আর তারপরে আরও 3 পিস ছিল, শাড়ি ছিল, সব কিছু কিন্তু তাদের হাতে বোনা নিজেদের তৈরি জিনিস। তারা সাধারণত এই সব করেই কিন্তু তাদের জীবিকাটা নির্বাহ করে। আর হলো টুকটাক তারা ফসল, যেমন কলা হোক বা অন্য কোনো যে আনারস এই টাইপের খাবারগুলো এখানে অনেক পাওয়া যায়, নারকেল। আর এখানে আদিবাসী গ্রামের ঘর বাড়িগুলো কীরকম সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো। আমরা যদিও খুব বেশি উপরে উঠিনি। আর এই যে দেখেন এখানে কিন্তু এই যে তারা যে ওড়না বানাচ্ছে একটা, এটা এভাবে করেই কিন্তু তারা তাঁতে বানায়। তো কিছুক্ষণ আগে বানাচ্ছিল, তখন আমার ভিডিও করা হয়নি, পরে ভিডিও করেছি। আর এই যে আদিবাসীদের ঘরবাড়িগুলো দেখেন, এখানে কি সুন্দর সিঁড়ি করা, তার উপরে আলাদা আলাদা ঘর আছে। এটা হয়তো বা রান্নাঘর, ওপাশে আরও ঘর আছে। আর গাছপালার ভিতরে ঘরগুলো দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে। তবে যদি আরও উপরের দিকে যাওয়া যাইতো তাহলে আরও অনেক ঘরবাড়ি দেখা যেত। যাই হোক, আদিবাসী গ্রাম ভ্রমণ করে আমরা চলে এসেছি। ভিডিওটা আসলে খুবই ছোট ছিল। এরপরে সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা শুভলং ঝর্ণা দেখার জন্য চলে যাচ্ছিলাম। আর দেখেন এই পাহাড়টা কত সুন্দর এবং পাহাড়ের নিচের দিকে কীরকম ভাঁজ ভাঁজ দেওয়া ছিল। যত কিছুই দেখি না কেন কাপ্তাই লেকের সৌন্দর্যের কাছে আমার কাছে মনে হয় কি সব কিছু হার মানে, কারণ লেকের সৌন্দর্যটা ছিল অপরূপ। পানিটা এতটা স্বচ্ছ ছিল, তার ভিতরে ছোট বড় অসংখ্য পাহাড়, এক একটা পাহাড়ের রূপ এক এক রকমের। একেবারে শুভলং ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। আমরা যেহেতু ডিসেম্বর মাসে গিয়েছিলাম তখন ঝর্ণার পানি অনেক কম ছিল, তারপরও আমি বলবো যে এই সিজনে গিয়েও যেহেতু ঝর্ণার পানি দেখতে পেরেছি এটাও একটা ভাগ্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ভালোই পানি পড়ছে, তার মানে বর্ষার সিজনে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি পড়ে। আর এর সৌন্দর্য নিশ্চয়ই তখন আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমরা যারা ট্রলারে ছিলাম অনেকে নেমেছে, অনেকে নামেনি, দূর থেকে দেখেছে। তবে আমার কাছে মনে হলো একটু কাছ থেকে দেখে আসি। আর ঝর্ণার পানিতে পা ভিজালে কিন্তু খুব ফ্রেশ লাগে। ঝর্ণার পানি পড়ার দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ছবি তুলছে, কেউ একদম ঝর্ণার কাছাকাছি চলে গিয়েছে। আমি অতটা কাছে যাইনি, আমার কেন যেন ভয় লাগছিল যদি পড়ে যাই বা কিছু। আমি একটু দূর থেকেই দেখছিলাম। দেখেন পানি কিন্তু অনেক বেশি, দেখেই বোঝা যাচ্ছে। ডিসেম্বর মাস ছিল তখন, ওই সিজন হিসেবে আমি মনে করি পানি মোটামুটি ভালোই ছিল। আমার মেয়েও কিন্তু এখানে জুতো খুলে তারপরে কিন্তু পা ভিজিয়েছে, সে হাঁটছে এখানে। অনেকেই পা ভেজাচ্ছে এবং এখান থেকে হাঁটছে। খুব বেশি পানি ছিল না, অল্প পানি ছিল। তো আজকের ভিডিওতে এই ছিল রাঙামাটির আদিবাসী গ্রাম ভ্রমণ এবং শুভলং ঝর্ণা। এই তো ঝর্ণা দেখে আমরা আবারও রওনা হয়ে গেলাম সেই সুন্দর পাহাড়, সেই সুন্দর লেক দেখতে দেখতে। যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।